الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন সেজন্য শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমরা মুসলিম হিসেবে আমাদের যে সকল বাধ্যতামূলক যেসব বিষয় জানার ছিল এসব বিষয় আমরা জানি না, অথচ নিজেদেরকে দাবি করি আমি মুসলিম। আমরা নিজেরা বলি যে আমি মুসলিম, আমি ইমানদার, আমার নামের শুরুতে মোহাম্মদ সংযুক্ত করে নিজেকে ইমানওয়ালা, ইমানদার বা আদমশুমারিতে আমি মুসলিম বলে নিজের স্থানটা করে নিই। কিন্তু একজন মুসলিমের প্রথম যে জিনিসগুলো জানা প্রয়োজন সেসব বিষয় আমরা জানি না। যেমন এটা কি মাস চলে আমরা সবাই জানি, এটা সেপ্টেম্বর মাস চলে। বাংলা কি মাস চলে এটাও খুব কম সংখ্যক মানুষ জানে, অথচ আমরা বাঙালি। আবার আরবিতে কি মাস চলে এটাও বলতে পারবে না, এটা সংখ্যাটাও খুব কম যে আরবি কি মাস চলে। আবার আমরা মুসলিম। বাঙালি দাবি করাটাও ভুল, মুসলিম দাবি করাটাও ভুল। কারণ যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমার যে আরবি এক বছরের 12টা মাসের যে নাম আছে এই নামটা তো আমার জানা থাকা দরকার, এবং এটা কোন মাস চলে সেটাও আমার জানা থাকা প্রয়োজন। আর বাঙালি হলে এটা বাংলা কোন মাস সেটা আমরা জানা থাকা দরকার। এখন বাংলা মাসটাও জানি না, আরবি মাসটাও জানি না, ইংরেজি মাসটা আবার সবাই জানে। আমাদের অফিস চলে ইংরেজি মাসে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চলে ইংরেজি মাসে, আমাদের সব কিছু ব্যবসা বাণিজ্য সব চলে ইংরেজি মাস হিসেব করে। বাংলা মাসটা আগে ছিল, এখন এটাও একেবারে কমে গেছে।
আরবি মাস তো একেবারেই অজানা। রমাদান মাস আসলে বলতে পারি যে রমাদান মাস, আর কুরবানির ঈদ আসলে বলতে পারি জিলহজ মাস। এছাড়া মাস নিয়ে আমাদের এতটা জানাশোনা নেই। কিন্তু আজকে এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। ইতিহাসের পাতায় যেটা খুঁজে পাওয়া যায় যে রবিউল আউয়াল মাসেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীতে ঘটেছে। আবার এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা 12ই রবিউল আউয়ালের সুনিশ্চিতভাবে সকল ঐতিহাসিকগণ এর সাথে একমত পোষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে দুনিয়া থেকে চলে গেছেন। ইহজগৎ ত্যাগ করে পরজগতে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। কিন্তু কোন দিন তিনি জন্মগ্রহণ করেছেন এ নিয়ে বড় মতভেদ আছে। একেবারে খুদ বুখারী শরীফ, যে সে বুখারী শরীফের মধ্যেও তার ব্যাখ্যা গ্রন্থেও বিভিন্ন সাহাবায়ে কেরাম এবং ঐতিহাসিকগণ বিভিন্নভাবে তার জন্ম তারিখ নিয়ে মতভেদ করা হয়েছে। কিন্তু এই ব্যাপারে কোনো মতভেদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, মারা গেছেন, এই ব্যাপারে কোনো মতভেদ নেই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে ঈদে মিলাদুন নবী উদযাপন করে 12ই রবিউল আউয়াল। কেউ কেউ বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, আবার 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন। যদি ঘটনাটা আমি ধরে নেই 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন, আবার 12ই রবিউল আউয়াল একই দিনে দুনিয়া থেকে চলে গেছেন একই তারিখে, তাহলে আগমনের যতটা সুখ ছিল, আনন্দ ছিল, চলে যাওয়ার বেদনাটা তার চাইতে অনেক তীব্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে গেছেন সেদিন সাহাবায়ে কেরামের মধ্যে একটা আহাজারি ছিল। সাহাবায়ে কেরাম চিন্তিত ছিলেন। সাহাবায়ে কেরাম নিজেদের সব কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে রাসূলের ইন্তেকালটা মেনে নিতে পারছেন না। এ বিষয়ে সামনে কথা আসবে। পুরা রবিউল আউয়াল মাস জুড়ে ইনশাআল্লাহ তাআলা সিরাতের উপর কিছু আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা মক্কায় কেন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা মক্কায় কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত 1,24,000 মতান্তরে আছে যে এই পরিমাণ নবী এবং রাসূলকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সব নবী রাসূলকে আল্লাহ তাআলা এক জায়গায় পাঠান নাই, পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কায় পাঠিয়েছেন, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের উপর, পুরো জগৎবাসীর উপর দয়াদ্র হয়ে আল্লাহ তাআলা দয়াস্বরূপ দয়া করে রহমত হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। স্বাভাবিক একটা প্রশ্ন জাগবেই যে শেষ নবীকে আল্লাহ তাআলা মক্কায় কেন পাঠালেন? তাকে তো আল্লাহ তাআলা পৃথিবীর অন্য প্রান্তে পাঠাতে পারতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? এই দুটা বিষয় আমাদের জানা অত্যন্ত আবশ্যকীয়। কিন্তু আমি আপনি মুসলিম দাবি করি, আমি আপনি কখনোই চিন্তা করিনি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু পড়ি। আমি আমার মহামানব, যাকে বলা হয়েছে মানবতার সর্বোচ্চ গুণাবলী আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর কোনো একজন মানুষ এমন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটা অংশ, কোনো একটা দিকের উপর আঙুল তুলতে পেরেছে বা তার জীবনের কোনো একটা পার্টকে নিয়ে আপত্তি করতে পেরেছে। যারাই করেছে তারা দুষ্ট, তারা লম্পট। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই পুত, পবিত্র, স্রষ্টা মহান আল্লাহ
তিনি নিজে বলছেন রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধু, আমার হাবিব, আমার এই প্রেমাস্পদকে, আমার এই মহান ব্যক্তিটাকে আমি শুধু একটা জগৎ নয়, জগৎবাসীর উপর যত জগৎ আছে, যত প্রাণীকুল আছে, সবার জন্য রহমত হিসেবে আমি আমার এই হাবিবকে, বন্ধুকে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সে নবীর জীবনে আমি আপনি জানিও না, পড়িও না, সেই নবীকে নিয়ে আমি আপনি স্বপ্ন দেখি না, সেই নবীর জীবনের সাথে আমার জীবনটা মিলাবার চেষ্টা করি না। আপনি বক্তৃতায় বলেন আপনি ওই মুখ নেতার আদর্শ লালন করেন, অমুক নেতার সৈনিক হন আপনি। ও মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই কথা আমি প্রায়ই বলি, আপনি যে নেতার স্লোগান দিচ্ছেন, যে নেতার জীবন চর্চা করে, জীবনী অধ্যয়ন করে, যে নেতার আদর্শের কথা বলে আপনি নিজেকে ধন্য করতে চাচ্ছেন, সে নেতার জীবনে হাজারো ভুল আছে, সে নেতার জীবন জুড়ে ব্যর্থতার সফলতা সামান্য হয়তো আছে, কিন্তু যেই মানুষটার জীবনে কোনো ব্যর্থতা নাই, যে মানুষটার জীবন শুধু সফলতার সফলতা, যে মানুষটার জীবনে কোনো ভুল নাই, আল্লাহ তাআলা যাকে পাপ মুক্ত রেখেছেন, যাকে আল্লাহ তাআলা নিষ্পাপ রেখেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে আমি আপনি অনুসরণ করি না, সেই মানুষের আদর্শটা আমি আপনি লালন করি না, গ্রহণ করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসওয়া 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 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এই মহামানবের জীবনের মধ্যে, এই মহামানবের আদর্শের অনুসরণের মধ্যে তোমাদের জন্য রয়েছে সফলতা। লাকাদ কানা লাকুম, লাকাদ কানা লাকুম, এখানে দুটো অব্যয় ব্যবহার করেছে, লাম আর কদ, দুটো অব্যয় ব্যবহার করে বাক্যটাকে সুনিশ্চিতকরণ বুঝিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কাছে প্রেরিত যে রাসূল, যে রাসূল তোমাদের কাছে এসেছে, সেই রাসূলের গোটা জীবন, তার সব কিছু, জীবনের প্রতিটা ধাপ, প্রতিটা অংশ, প্রতিটা ক্ষেত্রেই সফলতার সফলতা, যদি তোমরা তার অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি মুহাম্মদের অনুসারী তোমরা হও, তোমাদের যেটা প্রথমত যেই ফল তোমরা পাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসা পাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে ঘটে যাওয়া সব পাপ পঙ্কিলতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করতে রাজি না। ও মেরে মুহতারাম ভাই দোস্ত, পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ নাই। আপনি কার কথা বলবেন? কোন আলেমের কথা বলবেন? কোন বড় রাজনৈতিক ব্যক্তির কথা বলবেন? সবাই ব্যর্থ। তার জীবন জুড়ে সামান্য হয়তো সফলতা থাকতে পারে, সেটাও সফলতা না। তার জীবন জুড়ে ভুল আছে, যে মানুষটা ভুলের ঊর্ধ্বে না। আর সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, হে মানব, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদকে তোমরা অনুসরণ করো। আমরা কার অনুসরণ করি? আবার মুসলমানের স্লোগান দেই। আমি আপনি যার আদর্শই লালন করি না কেন, ওই আদর্শের মাঝে কোনো ক্ষমা নাই। ওই আদর্শ আদর্শ না, আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যেটা আল্লাহ নিজে বলছেন কোরআনুল কারীমের মধ্যে। এজন্য মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি সেই রাসূলের জীবনী পড়ি না, সে রাসূলের জীবনী চর্চা করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন এমন একটা সময়, হযরত ঈসা মসিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিলেন, এক দীর্ঘ সময় মানুষ আর মানবতা, মানব সভ্যতা এক বিভীষিকাময় মুহূর্তে পড়ে গেল। মানুষের অধিকার ক্ষুণ্ণ হতে শুরু করলো,
মানুষকে মানুষ মনে করছে না। যেভাবে ইচ্ছা লুটে পুটে খাওয়া যখন মানুষের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, মানুষ নিজের হাতে পাথর দিয়ে মূর্তি তৈরি করে সেটাকে উপাসনা করতে শুরু করলো, মানুষ আগুনের পূজা করতে শুরু করলো, মানুষ বৃক্ষের পূজা করতে শুরু করলো। সবলের সাথে দুর্বলের আচরণের মধ্যে ব্যাপক পার্থক্য। সবল যেখানে দুর্বলের উপর সহায়তা এবং সৌহার্দ্যতার আচরণ দেখাবে, সেখানে সবল দুর্বলের উপর অত্যাচার নিপীড়ন শুরু করতে লাগলো। একেবারে সবলের অত্যাচারে নিষ্পেষিত হতে শুরু করলো দুর্বল। ঠিক সে এক মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর উপর দয়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাচ্ছেন। আর রাসূলের আগমনটা আমরা তো মুসলমান মেরে মুহতারাম ভাই দোস্ত বুঝুক, এটা আমি প্রায় সময় বলি, হয়তো জুমার আলোচনায় সেভাবে আমার কখনো বলা হয় না, কিন্তু মাহফিলগুলিতে স্পষ্টই কথা বলতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি মুসলমান হতাম, মুসলমান কখনো কোনো মানুষের অধীন হয়ে থাকতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছেন, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আপনাকে একটা আলো দিয়েছি, আমি আপনাকে একটা কালাম দিয়েছি, আমি আপনাকে আমার পক্ষ থেকে একটা জীবন বিধান দিয়েছি, যেই জীবন বিধান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। যেই কোরআন দিয়ে, যে কালাম দিয়ে, যে বার্তা দিয়ে, যে জীবন বিধান দিয়ে আপনি মানুষকে জুলুম থেকে বের করে আলোর দিকে ধাবিত করবেন, মানুষকে অত্যাচার থেকে বের করে স্বাধীন উন্মুক্ত জীবন তাকে দিবেন, সেটার নাম হচ্ছে কালাম, তার নাম হচ্ছে কোরআন, তার নাম হচ্ছে ফুরকান, তার নাম হচ্ছে কিতাবুল্লাহ। আমরা প্রত্যেকে নিজের অধিকার সুন্দরভাবে পেতে চাই, আমরা প্রত্যেকে শান্তিতে বসবাস করতে চাই, আমরা সবাই সুন্দর সমৃদ্ধপূর্ণ জীবন চাই। কিন্তু মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের বিকল্প নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন আর রাসূলকে এমনভাবে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের মাঝে দুটো বিষয়কে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতক্ষণ পর্যন্ত আমার আদর্শ আর আল্লাহ পাকের কিতাব, যেটা তোমাদের জন্য জীবন বিধান হিসেবে প্রেরণ করে দেওয়া হয়েছে, আর যে আমার আদর্শ, যে আদর্শ লালন করলে, যে আদর্শ অনুসরণ করলে জীবন সফল হবে, এটাই সুনিশ্চিত কথা। আল্লাহ পাকের জীবন বিধান আর আমার জীবনের আদর্শকে যদি তোমরা আঁকড়ে ধরো, হে মানুষ, তুমি যে কোনো শ্রেণীর হও, যে কোনো পেশার হও, যে কোনো দেশের হও, শ্বেতাঙ্গবাদী কিংবা কৃষ্ণাঙ্গবাদী, তোমার জীবনে সফলতা অবশ্যই আসবে। তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, তোমাকে কেউ ব্যর্থ করতে পারবে না। লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথ হারাবে না, কখনো বিভ্রান্তিতে পড়বে না, কখনো পরাজয় আসবে না, কখনো গ্লানি আসবে না। সব কিছু মারিয়ে তোমার জীবনে সফলতা আসবে। এটা হলো একমাত্র কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ। তৃতীয় আর কোনো পথ আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ রাসূলও বলেন নাই, তৃতীয় আর কোনো পদ্ধতিও বলেন নাই, তৃতীয় এমন কোনো মতাদর্শের কথাও আল্লাহ তাআলা বলেন যে এর মাঝে আছে সফলতা, না, কখনো বলা হয় নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়েছেন। মক্কায় পাঠানোর অর্থ হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়সীমা যেহেতু একেবারে কিয়ামত পর্যন্ত, রাসূলের নবুয়তের সময়সীমা হচ্ছে একেবারে কিয়ামত পর্যন্ত, রাসূলের নবুয়তের সীমারেখাটা হচ্ছে গোটা পৃথিবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সীমারেখা যেহেতু একেবারে বিস্তৃত, তাই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে মক্কাতেই প্রেরণ করা হবে। কারণ ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মক্কা হচ্ছে পৃথিবীর মাঝখানে। ইউরোপ বলেন, আফ্রিকা বলেন আর এশিয়া বলেন, যত উপমহাদেশ আছে, যত মহাদেশ আছে, সব কিছুর মাঝখানে হলো মক্কাতুল মুকাররমা, যেটাকে বাইতুল্লাহ বলা হয়, যেটাকে বাক্কুল বলা হয়, যেটাকে উম্মুল কোরা বলা হয়, যেটা হলো আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ। ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করতে শুরু করলেন, বাইতুল্লাহর নিচে যে মাটিটা আছে, এই মাটিটাই আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। সেখান থেকে মাটি আস্তে আস্তে ধীরে ধীরে বিস্তৃত হতে শুরু করলো, আর এই পৃথিবীটা সৃষ্টি হলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত এটাই
যে আমার বন্ধু, আমার হাবিব, মানবতার শ্রেষ্ঠ মানব সভ্যতার আলোকবর্তিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মাঝখানে এই বাইতুল্লাহর কাছে এই মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। এটা হচ্ছে প্রথম কথা, যেখানে পৃথিবীর মাঝখানে। আর এই মক্কাতুল মুকাররমাতে আল্লাহ তাআলা পৃথিবীর প্রায় নবীকে এখানে আসতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদেরকে মুসলিম বলে নাম নির্ধারণ করে দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এখানেই ঘটেছে। আমাদের হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই স্মৃতি বিজড়িত স্থান এখানে আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া যে পাহাড় যেখানে প্রদক্ষিণ করতেন, জমজম যেখানে যে পানি, জমজমের পানি আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিপাসা নিবারণের জন্য তার পদাঘাতে আল্লাহ তাআলা যে জমজমকে সৃষ্টি করেছেন, সেই জমজম এখানে। জান্নাতের পাথর যে হজরে আসওয়াদ বলা হয়, সেই পাথরও এখানে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মা তার সন্তানকে পানি পান করানোর জন্য যে ব্যতিব্যস্ত হয়েছেন, এই যে দৌড়াদৌড়ি করেছেন, সেই সাফা এবং মারওয়া পাহাড় ইতিহাসের এক উজ্জ্বল এক দৃষ্টান্ত, একটা প্রতিটা মায়ের জন্য যেখানে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে শাআইরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা শারিয়ার ইসলাম, এটা এখানে দাঁড়িয়ে আছে। এখানে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ জায়গা, মাকাম ইব্রাহিম এখানে আছে, আর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনটাও ঘটেছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্ত হলো এই মক্কাতুল মুকাররমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে এখানে পাঠিয়েছেন। দ্বিতীয় আরো একটা কারণ, এই কারণটা আমাদের সবার বুঝতে হবে। দেখুন, মুসলিম হিসেবে আমরা কতটা ব্যর্থ। আজকে আমি আপনি অন্যের সংস্কৃতি লালন করি, কিন্তু যদি আমি আপনি জানতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কেন প্রেরণ করা হয়েছে, এই কেনর উত্তর যদি আমি আপনি জানতাম আর এই ব্যাপারে পড়াশোনা করতাম, তাহলে অবশ্যই কখনো আমার সংস্কৃতি, আমার তাহাজিব, আমার তামাদ্দুন কখনো আমি নষ্ট হতে দিতাম না। কখনো আমার সংস্কৃতি বিসর্জিত হবে, আমার সংস্কৃতি অন্য সংস্কৃতির নিচে পড়ে আমারটা ম্লান হয়ে যাবে, কখনো হতে দিতাম না। আজকে আমরা মুসলিম বলে ব্যর্থ, এই চেতনা হারিয়ে ফেলেছি, এটা ভুলে বসেছি আমার সংস্কৃতি কি। ইসলাম এক সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি এটা হলো অনন্য। ইসলামের সংস্কৃতির সাথে সব কিছু ব্যর্থ, কিন্তু এটা আমি আপনি বুঝি না, বোঝানোর চেষ্টাও করা হয় না। বরং ভিন দেশের সংস্কৃতিতে আমার এই সুন্দর সার্বভৌম এক বাংলাদেশটাকে, যেখানে অধিকাংশ মানুষ মুসলিম, যে ইসলাম ধর্ম মুসলমানের নিরাপত্তা যেমন দিয়েছে, অমুসলমানের নিরাপত্তা তেমন দিয়েছে, সব ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের নিরাপত্তা যে ইসলাম ধর্ম সুনিশ্চিত করেছে, সেই ধর্ম চর্চায় স্বাধীনতার বিঘ্ন ঘটেছে, সেই ধর্মের সংস্কৃতি চর্চাতে বিঘ্ন ঘটিয়েছে। আমি আপনি আজও বুঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কেন পাঠিয়েছেন। মুহতারাম হাজরিন, দ্বিতীয় কারণটা শুনুন, এটা খুব ভালোভাবে বুঝতে হবে, এটা অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে। ইতিহাস যদি কেউ, যারা টুকটাক ইতিহাস পড়ে থাকেন, অথবা আমার অনুরোধ থাকবে আপনারা ইতিহাসটা একটু পড়ুন, শুধু আমার কথাই কেন বিশ্বাসী হবেন, আপনি পড়ুন, পড়ার অভ্যাস তৈরি করুন। একটু নেটে সার্চ দেন, অথবা আল বিদায়া ওয়ান নিহায়া আছে, ইসলামিক ফাউন্ডেশন সহ অন্যান্য বিভিন্ন ধর্মীয় প্রকাশনালয় থেকে অনেক সুন্দর সুন্দর বড় বই, ছোট বই, শিশুদের জন্য, সিনিয়র জুনিয়র সবার জন্য এরকম বই প্রকাশ করা হয়েছে। একটু পড়ুন না, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা যখন ঘটেছে, তখন পৃথিবীতে কয়টা সভ্যতা ছিল। ইতিহাসের পাতায় পাওয়া যায় অনেক সভ্যতার মধ্যে 4টা সভ্যতার নাম খুব বেশি আসে: রোমান, পারস্য, গ্রিক এবং হিন্দুস্তানি, যেটাকে সিন্ধু বলা হয়। গ্রিকদের ছিল, তারা গ্রিসে, তারা দর্শন শাস্ত্রের দর্শন নিয়ে তাদের খুব মাখামাখি ছিল। সিন্ধু যেটাকে বলে, এটা ভারত উপমহাদেশে তাদেরই কি বলে, তাদেরই ছিল, চর্চা ছিল খুব বেশি।
রোমান পারস্য তারা সাম্রাজ্যবাদী ছিল, তারা নেতৃত্ব বা পৃথিবীর শাসনভারের ক্ষমতা তাদের কাছে খুব বেশি ছিল। এই চারটা সভ্যতা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। একটা জিনিস কি আপনি কখনো জানার চেষ্টা করেছেন? মক্কাতে কি ছিল? মক্কায় কোন সংস্কৃতি ছিল? রোমান পারস্য গ্রিক কিংবা সিন্ধু বা হিন্দি যেটাই বলেন আপনি, এইসব সংস্কৃতি বা সভ্যতা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। একমাত্র একটা জায়গা মক্কা যেখানে কোনো সংস্কৃতি, কোনো সভ্যতার বিচরণ ছিল না, অন্য কোনো সভ্যতার প্রভাব এখানে ছিল না। ইতিহাসের পাতায় এটাও পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন পৃথিবীতে ঘটেছে তখন মক্কা মুকাররমে 19 থেকে 20 জন কিংবা 24 জনের নাম পাওয়া যায় যারা মোটামুটি তখনকার সময় শিক্ষিত ছিল। তাও সাহিত্যের শিক্ষা তাদের মধ্যে অনেক ছিল, আরবি সাহিত্যের, কিন্তু অন্যান্য সভ্যতার প্রভাব সেখানে ছিল না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস এখানে দেখা হলো। এক হলো পৃথিবীর মধ্যস্থান, আরেক হচ্ছে এখানে কোনো সভ্যতার এখানে উপস্থিতি নাই, কোনো সংস্কৃতির উপস্থিতি নাই। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের উপর, সকল জগৎবাসীর উপর দয়াদ্র হয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় পাঠালেন। এজন্য সভ্যতার প্রভাববিহীন যে জায়গাটা, সংস্কৃতিতে সায়লাভ যে জায়গাটা এখনো হয় নাই, যেখানে কোনো সভ্যতার বিরাজমান নাই, কোনো সংস্কৃতির চর্চা নাই, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতির মাঝে প্রেরণ করে এই নিরক্ষর জাতি, অজ্ঞ জাতিকে শিক্ষিত করার জন্য, যেখানে সংস্কৃতির কোনো প্রভাব নাই এই জাতিকে নতুন সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য, যেখানে কোনো সভ্যতার বিরাজমান নাই সেই বিরাজমানহীন সভ্যতার, সেই জাতিকে একটা সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কালামুল্লাহ এবং মহান এক ব্যক্তিকে সর্বপ্রথম এখানে পাঠিয়ে, যার জন্মলগ্ন থেকে নিয়ে শুরু করে দুনিয়া থেকে যাবার মুহূর্ত পর্যন্ত প্রতিটা ক্ষণে ক্ষণে নতুন নতুন সভ্যতার সংস্কৃতি আর গোটা মানব সভ্যতার মুক্তির যে দিশা সেটা দেখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কোথাও পাবেন না। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, অকপটে এখন বলা যায় আমরা বাঙালি, আমাদের কি সংস্কৃতি আছে বলতে পারবেন? আমাদের সংস্কৃতি কি কেউ বলতে পারবে? যখন যে আসে তখন সে বলে এটা আমাদের বাঙালি সংস্কৃতি। প্রতিবেশীর প্রভাবে হোক, অন্যের প্রভাবে হোক, কিংবা অন্য কোনো মহাদেশের প্রভাবে হোক, আমরা প্রভাবান্বিত হচ্ছি। কিন্তু আমাদের সংস্কৃতি কি? আমরা তো মুসলিম, আমাদের তো ইসলাম ধর্ম একটা সংস্কৃতিতে, এটার মধ্যে সব আছে, কি নাই সেখানে সব আছে। আমরা মৌলবাদী হতে পারছি না। মৌলবাদী বলে যারা গালি দেয় এটা ভুল পথ। মৌলবাদী মানে মূল। আপনি বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র পরিচালনা যে করে সেখানকার যিনি প্রধান, সে তো তার ধর্মে মৌলবাদী, সে তার ধর্মে মৌলবাদী, তো আমি কেন আমার ধর্মে মৌলবাদী হতে পারবো না? সে যদি তার ধর্মে মৌলবাদী হতে পারে, সে যদি তার ধর্মের মানুষের নিরাপত্তার কথা বলতে পারে তার জায়গায় থেকে, তো আমি কেন আমার ধর্মের অনুসারী মানুষের নিরাপত্তার কথা অন্য ক্ষেত্রে বলতে পারবো না? এই সংস্কৃতি আমরা লালন করতে পারি না। তবে ইসলাম ধর্ম সবার জন্য, এই ধর্ম সকলের কথা বলে, সকলের অধিকারের কথা বলে, সকলের অধিকার সুনিশ্চিতের কথা বলে, সকলের নিরাপত্তার কথা বলে। এই ধর্ম জ্ঞান আমাদের ভেতরে না থাকার কারণে, এই ধর্মের সুস্পষ্ট ধারণা আমাদের ভেতরে না থাকার কারণে যে যেভাবে বুঝাচ্ছে আমি সেভাবেই বুঝিয়ে নিচ্ছি, কিন্তু আমার ভিতরে এই চেতনা কখনো জাগ্রত হয় না। আমাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে আমার ধর্ম আমাকে কি অধিকার দিচ্ছে, আমার ধর্ম আমাকে কি শেখাচ্ছে, আমার ধর্ম আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে। আমার জীবনের সফলতার মানদণ্ডটা আমি আমার ধর্মের শিক্ষার মাধ্যমে নিতে চাচ্ছি না, আমি নিতে চাচ্ছি অন্যের সংস্কৃতিতে প্রভাবিত হয়ে, অন্যের শিক্ষায় প্রভাবিত হয়ে, অন্যের সভ্যতা গ্রহণ করে। ধর্মীয় সভ্যতা আমরা গ্রহণ করতে পারি। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, দেখবেন এটা বোঝানোর জন্য বলছি, অনেকে তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ায়।
যারা নাকি ইংলিশ মিডিয়ামে সন্তানদেরকে পড়ান, তারা দেখবেন ইংলিশ মিডিয়ামেতে পড়ালে কি হবে, বাবা মা যদি ইংলিশে কথাবার্তা না বলে, ভাই বোন যদি ঘরে যদি তার সেই ইংলিশের পরিবেশ না থাকে, তাহলে কিন্তু সেই ইংলিশ মিডিয়ামে আপনি যতই পড়ান কোনো কাজ হবে না। এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলাও হয় আপনার অভিভাবক যারা আছেন সন্তানের সাথে সেভাবেই কথা বলবেন, ইংরেজিতেই কথা বলবেন। যেমন আমরা যখন মাদ্রাসায় পড়ি আমাদের ক্লাসে খুব আরবি চর্চা তো আমাদের খুব বেশি, ফার্সিও পড়েছি, উর্দুও পড়েছি। তো যখন যে সাবজেক্ট সামনে আসছে, যে বিষয়টা সামনে আসছে, তখন বলা হয়েছে পরস্পর কথা বলার ক্ষেত্রে যখন আমরা ফার্সিতে পড়ি তখন প্রচুর ফার্সি পড়তে হয়েছে। একদম নিষেধ ছিল, বাংলা কথা বলা যাবে না, আরবিও বলা যাবে না, উর্দুও বলা যাবে, শুধু ফার্সিতে বলতে হবে, এমন অনর্গল ফার্সি। আলহামদুলিল্লাহ সে জ্ঞান আছে। যখন আরবি শুরু হলো তখন তো আরবিতেই সব, অন্য কিছু, এমনকি পরীক্ষার আমরা উত্তরপত্রে বাংলা লেখা যাবে না, আরবি বলতে হবে, আরবিতে লিখতে হবে, প্রশ্ন করা হতো আরবিতে, লিখতে হবে আরবিতে। এটা হলো আরবি চর্চাকে আরও সমৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে। ঠিক আপনার সন্তানের মেধা যখন একদম সব কিছুই থাকে না, তার মাথায় কিছুই থাকে না, তখন আপনি তাকে যেই ভাষাটা শিখাবেন সেটাই সে শিখবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য মক্কায় প্রেরণ করা হয়েছে যেখানে এই জাতির মাঝে কোনো সংস্কৃতি নাই, এদের মাঝে কোনো সংস্কৃতি নাই। এই সংস্কৃতিহীন জাতিকে সংস্কৃতিতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসলাম একটা সভ্যতা, প্রকৃত দ্বীন আর ধর্মকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আপনি দেখুন আপনি আল্লাহকে কেমন বিশ্বাস করত, তখন তারা কেমন বিশ্বাস করত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিলের ঘটনা সবাই জানেন, এজন্য যেই ঘটনাটা আমাদের সবার জানা আছে এটা দিয়ে বোঝাবার চেষ্টা করছে। আব্রাহাম হস্তি বাহিনী আসছে কাবাকে ভেঙে ফেলবে। তখন আব্রাহাম হস্তি বাহিনী আসছে, তখন কি বলা হচ্ছে, এই কাবার যিনি মোতওয়াল্লি তাকে বলা হচ্ছে আপনি কিছু বলছেন না তো, হাতির পাল তো এগুলি সব ভেঙে ফেলবে, মক্কাকে ভেঙে ফেলবে। তখন উনি উত্তর দিয়েছেন, হাতি আসুক, তার কাজ সে করুক, এই রবে এই কাবার যিনি মালিক প্রতিপালক তিনি কাবাকে রক্ষা করবেন। কেমন বিশ্বাস! তখন তিনি কি মুসলিম ছিলেন? না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটে নাই। ইতিহাসের পাতায় ওই ব্যক্তিকে নিয়ে বড় বিতর্ক আছে, উনি কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিলকে মানতেন কি মানতেন না। তখন ইতিহাসে এটাও পাওয়া যায় সেই ইনজিলের পরিবর্তন হয়েছে, সংযোজন বিয়োজনের কারণে সঠিক ইনজিল তখন ছিল না। যাই বলি, মোটা দাগের কথা হলো ওই মানুষটা তার রবকে বিশ্বাস করেছে। কিন্তু এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাসে আমরা হই, কিন্তু আমাদের সে বিশ্বাসটুকু কোথায়? সে বিশ্বাসটুকু আমাদের ভেতরে নাই। দ্বিতীয়ত কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, আদর্শ দিয়েছেন, আমরা যারা যে ধর্মকে বেশি চর্চা করে, আপনি বলুন তো এটা কতটা জুলুম, যে নামাজ পড়ে তাকে একটা ট্যাগ লাগানো হয়, যে একটু পাজামা পাঞ্জাবি পড়ে তাকে একটা ট্যাগ লাগানো হয়, যে একটু ধর্মভীরুতা খুব বেশি তাকে একটা ট্যাগ লাগানো হয়। এটা কেন? যে এই যে কেমন মুসলিম, মনে রাখবেন, নামাজ পড়ার কারণে, ধর্মীয় চিন্তা ভাবনাকে লালন করার কারণে, এই কথাটা খুব ভালো করে শুনুন, নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, হাদিস চর্চা করার কারণে, ধর্মীয় অনুশাসন মানার কারণে এবং আল্লাহ ভীরুতা বেশি থাকার কারণে, হক কথা বেশি বলার কারণে, সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকার কারণে, দৃঢ় সিদ্ধান্ত অধিকারী হওয়ার কারণে যদি আপনি রাজনৈতিক কোনো কৌশল খাটিয়ে ওই ব্যক্তিটাকে কোনো একটা বিশেষ শব্দ ব্যবহার করে তাকে ট্যাগ লাগাতে চান, মনে রাখবেন আপনি কুফরির মধ্যে আছেন। এই কথাটা সবার জন্য।
রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হোক অথবা অন্য কোনো কারণে হোক, আপনি যে একটা শব্দ ব্যবহার করে তাকে ভিন্ন দিকে ঘুরাতে চান, তাকে বিপদগ্রস্ত করতে চান, তাকে হেনস্থ করতে চান, আপনি কুফরির ভেতরে আছেন। কারণ তার মানে আপনি নামাজকে অস্বীকার করতে যাচ্ছেন, তার মানে আপনি পরোক্ষভাবে তার দাড়িকে অস্বীকার করতে যাচ্ছেন, তার মানে পরোক্ষভাবে ইসলাম চর্চাকে আপনি অস্বীকার করতে যাচ্ছেন, তার মানে পরোক্ষভাবে তার ধর্মীয় অনুভূতিতে আপনি আঘাত করার চেষ্টা করছেন। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বিতীয় কারণটা মক্কায় এটাই যে যেহেতু অন্য কোনো সংস্কৃতির চর্চা সেখানে ছিল না, অন্য কোনো সভ্যতার প্রভাব সেখানে ছিল না, তাই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে পাঠিয়ে আল্লাহ তাআলা কোরআন অবতরণ মক্কাতেই শুরু করেছেন, মদিনায় কিন্তু না। কোরআনের অবতরণ মক্কাতেই শুরু করেছে। এটা অনেক ব্যাপক আলোচনা, অনেক দিন সময় লাগবে। যদি আমি একদিন করে আলোচনা করি, কমপক্ষে 5 দিন সময়, এটা 5টা বিষয়। এজন্য সকলকে বলছি, এটা আল্লাহর রাস্তায় অধ্যয়ন করুন, পড়ুন, সন্তানকে পড়ান এবং ইসলামী চিন্তা চেতনাকে লালন করুন। সুন্দর সুখী সমৃদ্ধপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে, সুন্দর সুখী দাম্পত্য জীবন গড়ার লক্ষ্যে, সুন্দর সমৃদ্ধপূর্ণ একটা সমাজ গড়ার লক্ষ্যে সকলে আসুন আমরা কোরআন এবং হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ি এবং আমাদের জীবনে এটাকে চর্চা করি। এই মহামানবের নেতার আদর্শ যদি আমি আপনি অনুসরণ করি, লালন করি, আপনি লিখে রাখেন মরে যাওয়ার আগেও সফল, মরে যাওয়ার পরেও সফল। ভিন্ন কোনো মানুষের আদর্শ লালন করবেন, মরে যাওয়ার আগেও ব্যর্থ, মরে যাওয়ার পরেও ব্যর্থ হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করা, তার আদর্শ অনুসরণ করা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত